এই ভিডিওতে আমাদের আলোচনার টপিক হচ্ছে সামান এবং কন্ডাক্ট মানি। সামান মানে হচ্ছে একটা ডকুমেন্ট, যেই ডকুমেন্টটাকে আমরা একটা অর্ডারের ডকুমেন্টও বলতে পারি। অর্থাৎ কোর্ট থেকে একজন সাক্ষীকে, সেটা হতে পারে যে কোনো একটা কেসের সাক্ষী, সেই কেসের সাক্ষীটাকে ডেকে পাঠানো হয়েছে যে আপনি এই দিনে এই টাইমে এই প্লেসে উপস্থিত থাকবেন এভিডেন্স দেওয়ার জন্য। এবং এটা একটা কম্পালসরি ডকুমেন্ট, অর্থাৎ কোর্ট ওই সাক্ষীকে বলতেছে এই ডকুমেন্টের মাধ্যমে, এই ডকুমেন্টটা তার কাছে পাঠায় যে আপনার এই টাইমটাতে এই দিনে এই জায়গাটায় উপস্থিত থাকাই লাগবে, যদি না থাকেন তাহলে আপনি পানিশমেন্ট পাবেন। ডক্টররা কিন্তু অনেক কেসে উইটনেস হয়, তো ডক্টররা উইটনেস হওয়ার কারণে দেখা যায় যে তাদের বিভিন্ন কেসে উপস্থিত থাকা লাগতে পারে, স্পেশালি যারা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আছে। বাট তারা যদি উপস্থিত না থাকে তাহলে তারা যে পানিশমেন্ট পাবেই এরকম না, কারণ দেখা যায় যে ডক্টরদের তেমন কোনো পানিশমেন্ট দেওয়া হয় না, বাট স্টিল মানে এটা একটা পানিশেবল বিষয় অ্যাকর্ডিং টু বিপিসি বা বাংলাদেশ পেনাল কোড। সামানের ফিচারগুলো আমাদের একটু জানতে হবে। একটা লিখিত ডকুমেন্ট যেটা হচ্ছে একটা প্রেসাইডিং অফিসার দ্বারা স্বাক্ষরিত থাকে এবং ওখানে কোর্টের একটা সিল থাকে, ওটাতে ক্রাইম নাম্বার উল্লেখ করা থাকে, অর্থাৎ কোন কেসের জন্য সাক্ষী দিতে যাওয়া লাগবে এবং যে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগবে, যে অ্যাকিউজড পার্সন, তার নামটাও মেনশন করা থাকে। এটা সাধারণত পুলিশ অফিসারের দ্বারা ডেলিভার করা হইতে পারে, অর্থাৎ ডেলিভারি ম্যান একজন পুলিশ অফিসার হইতে পারে, অথবা কোর্টের একজন অফিসারও হইতে পারে, বা যে কোনো একজন পাবলিক সার্ভেন্টও এই কাজটা করতে পারে। উইটনেসকে সামনের একটা কপি দিয়ে আসা হয় এবং আরেকটা কপিতে উইটনেসের স্বাক্ষর নিয়ে এসে সেটা কোর্টে জমা দেওয়া হয়। এটা তারা ইন্ডিকেট করলো যে আসলে যে ব্যক্তি উইটনেস যাকে সামনটা পৌঁছে দেওয়া হয়েছে সে এটা রিসিভ করছে, সো তার একটা প্রমাণ হিসেবে নেওয়া হয়। এবং এই যে সামনে যদি অ্যাটেন্ড করতে কেউ ফেল করে তাহলে কি কি পানিশমেন্ট হইতে পারে। সিভিল কেসের ক্ষেত্রে যদি প্রেজেন্ট না থাকতে পারে সেক্ষেত্রে তার জরিমানা দেওয়া লাগতে পারে, অর্থাৎ ড্যামেজকে পে করার জন্য। আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যদি সে উপস্থিত না থাকে তাহলে তাকে ফাইন করা হইতে পারে, বা হচ্ছে তাকে কিন্তু মানে জেলও দেওয়া হইতে পারে, ওয়ারেন্ট তার বিরুদ্ধে দেওয়া হইতে পারে, অ্যারেস্ট ওয়ারেন্ট, সেটা হইতে পারে বেইলেবল বা নন বেইলেবল ওয়ারেন্ট। সামনের টাইপসগুলো জানতে চাই, তো তার আগে একটা কথা বলে নিই, সামনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাপিনা। সাপ মানে আন্ডার এবং পিনা মানে হচ্ছে পেনাল্টি, অর্থাৎ আন্ডার পেনাল্টি। এই যে সামন জিনিসটা, এটা যদি কেউ মেনটেন না করে তাহলে তাকে পেনাল্টি পাইতে হবে, এজন্য এটার নাম সাপিনা। আচ্ছা, যাই হোক, তো সামন বা সাপিনা এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সাপিনা ডাচেস টেকাম, এটা মানে হচ্ছে যে পার্সনটা উইটনেস তার কোর্টে কিছু ডকুমেন্ট হাজির করতে হবে অথবা অন্য কোনো এভিডেন্স হাজির করতে হবে, সেটা হতে পারে পোস্টমর্টেম বা মেডিকো-লিগাল রিপোর্ট। আর আরেকটা হচ্ছে সাপিনা অ্যাড টেস্টিফিকান্ডাম, এটা মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালের নিজের প্রেজেন্ট থেকে ওরালি টেস্টিফাই দেওয়া লাগবে বা এভিডেন্স দেওয়া লাগবে কোর্টের সামনে। একজন ডক্টর, তার কাছে দুইটা সামন আসলো, একটা আসলো ক্রিমিনাল কেসের, একটা আসলো সিভিল কেসের। এখন সে কোন কেসে যাবে বা কোন কোর্টের কেসে যাবে? আনসার হচ্ছে সে ক্রিমিনাল কোর্টে অ্যাটেন্ড করবে ফার্স্টে, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। তার কাছে সেম টাইপের দুইটা সামন আসলো, অর্থাৎ দুইটাই হয়তো বা কোনো ক্রিমিনাল কেসের সামন আসছে, অথবা দুইটাই আলাদা আলাদা দুইটা সিভিল কেসের সামন আসছে। ধরে নিলাম দুইটা ক্রিমিনাল কেসের সামন তার কাছে আসছে, এখন সে সেই কোর্টে অ্যাটেন্ড করবে যেই কোর্টটা হায়ার। তার কাছে ডিস্ট্রিক্ট যে সেশন অ্যান্ড জাজ কোর্ট আছে এখান থেকে একটা সামন আসছে, আর আরেকটা হচ্ছে তার থেকেও হায়ার আর কোনো কোর্ট থেকে। আমি ধরে নিলাম যে তার কাছে হাইকোর্ট থেকে একটা সামন আসছে, তো সে কোন কোর্টে অ্যাটেন্ড করবে? অবশ্যই হায়ার কোর্ট যেটা, সেটাতে অ্যাটেন্ড করবে। দুইটাই ক্রিমিনাল কেস রিলেটেড সামন, বাট সে অবশ্যই হায়ার কোর্টটাতে অ্যাটেন্ড করবে। এইবার কোর্ট দুইটা সেম স্ট্যাটাসের হয়ে গেছে, এখন সে কোনটা অ্যাটেন্ড করবে? এই ক্ষেত্রে হচ্ছে সে আগে যেই সামনটা রিসিভ করবে সেই কোর্টটাই অ্যাটেন্ড করবে, এবং সে সেই কোর্টে অ্যাটেন্ড করার পাশাপাশি অন্য যে কোর্টে অ্যাটেন্ড করতে পারলো না সেম স্ট্যাটাসের, সেই কোর্টে ইনফর্ম করবে। ওকে,